হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ ছিলেন ইসলামের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ সুফি সাধক এবং আল্লাহর একজন খাস বন্ধু। তার আত্মজীবন ছিল ইবাদত, তাওয়াক্কুল, জিকির ও আল্লাহভীতির অপার সৌন্দর্যপূর্ণ। আল্লাহর প্রতি তার আনুগত্য এত গভীর ছিল যে দুনিয়ার নিয়মকানুন, প্রকৃতির বাধাও তার সামনে নত হতো। তার অনেক কারামতের মধ্যে সবচেয়ে আলোচিত এবং বিস্ময়কর ঘটনা হল যখন তিনি পানির উপর দিয়ে হেঁটে পার হন আর তার অনুসারীরাও তারই মতো সেই অলৌকিক শক্তির অংশীদার হন। এটি ছিল এক সফরের সময়ের কথা। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ তার কয়েকজন মুরিদসহ পথ চলছিলেন। হেঁটে হেঁটে তারা এসে দাঁড়ালেন এক বিশাল নদীর তীরে। নদীটি প্রশস্ত, গভীর এবং স্রোত ছিল প্রবল। তাদের গন্তব্য ছিল নদীর অপর পারে, কিন্তু আশেপাশে কোনো নৌকা ছিল না, এমনকি ফেরিওয়ালাও অনুপস্থিত। সময় সন্ধ্যার দিকে যাচ্ছিল এবং চারদিকেই দেখা যাচ্ছিল নিস্তব্ধতা ও নির্ভরতার চূড়ান্ত পরীক্ষা। মুরিদরা চিন্তিত হয়ে পড়ে, তারা বোবা হয়ে যায়। তাদের মুখে কোনো অভিযোগ ছিল না, কিন্তু চোখে মুখে উদ্বেগ স্পষ্ট। একজন একজন করে তারা চেয়ে থাকেন তাদের পীরের দিকে, যেন কেউ কিছু বলতে চায়, আবার না চাইলেও মনে আশা রাখে হয়তো তিনি কিছু করবেন। তাদের সামনে ছিলেন সেই ব্যক্তি যার ঈমান কোনো সীমানায় বাধা নয়, যার হৃদয় আল্লাহর ভালোবাসায় এতটাই পূর্ণ যে প্রকৃতিও তাকে বাধা দিতে পারে না। ঠিক সেই মুহূর্তে হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ অত্যন্ত শান্ত ভঙ্গিতে বললেন, তোমরা কি সত্যি আমার সাথে সম্পর্ক রাখো? যদি তাই হয় তাহলে আমার বিশ্বাসকে নিজের বিশ্বাসে পরিণত করো। যদি আমার পথেই চলতে চাও তাহলে ভয় করো না, আমার সাথে চলো। তিনি আল্লাহর নাম নিয়ে তার পা বাড়ালেন নদীর উপর। সকলের চোখ বিস্ময়ে স্থির হয়ে গেল। তারা দেখল পানি যেন জমিনে রূপ নিয়েছে। তার পা নদীর পানির উপর পড়ছে, কিন্তু ডুবছে না। প্রতিটি পদক্ষেপে পানির ঢেউ থেমে গিয়ে তাকে পথ করে দিচ্ছে। এটি ছিল এমন এক দৃশ্য যা ঈমানের চোখ ছাড়া দেখা যায় না, হৃদয়ের চোখ না থাকলে বোঝাও যায় না। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ নদীর মাঝামাঝি পৌঁছে দাঁড়ালেন আর পিছনে ফিরে মুরিদদের বললেন, যারা আল্লাহর প্রেমে সত্যিকারের আত্মসমর্পণ করেছে তাদের জন্য পানি আর বাধা নয়, ভয় সে করে যার তাওয়াক্কুল দুর্বল। এরপর তিনি তাদের আহ্বান করলেন, তোমরাও আমার মতো বিশ্বাস রাখো, আল্লাহর নামে এগিয়ে চলো। মুরিদরা দ্বিধা করলেও তাদের অন্তরে ছিল তার প্রতি নিঃস্বার্থ শ্রদ্ধা ও ভালোবাসা। তারা জানতেন যিনি আল্লাহর বান্দা তাকে অনুসরণ করলে কখনো ক্ষতি হয় না। তারা আল্লাহর নাম নিয়ে একে একে পা রাখল পানির উপর। আশ্চর্যভাবে কেউ ডুবল না, কেউ পিছিয়ে পড়ল না, বরং সবাই নদী পার হয়ে গেলেন যেন শুকনো মাটি দিয়ে হাঁটছেন। তারা শুধু নদী পার হলো না, বরং ঈমানের আরেকটি স্তরে উন্নীত হল। এই ঘটনাটি ছিল শুধু একটি অলৌকিক দৃশ্য নয়, এটি ছিল আল্লাহর প্রতি দৃঢ় তাওয়াক্কুল, ওলিদের মর্যাদা এবং প্রকৃত অনুসরণের জীবন্ত শিক্ষা। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ কারামতের মাধ্যমে প্রমাণ করে দিলেন যে আল্লাহ যাকে ভালোবাসেন তার জন্য দুনিয়া ও দুনিয়ার নিয়ম সব নত হয়ে যায়, আর যেসব অনুসারী ঈমানের সাথে সেই অলিকে অনুসরণ করে তারা নিজেরাও আধ্যাত্মিক শক্তির অংশীদার হয়ে ওঠে। এই ঘটনা আমাদের বলে দেয়, ঈমান শুধু মুখের কথা নয়, এটি একটি বাস্তব অভিজ্ঞতা যেখানে ভয় পিছু হটে আর ভরসা এগিয়ে চলে, যেখানে সামনের নদীও পথ হয়ে যায় যদি অন্তরে থাকে আল্লাহর প্রেম, ভরসা ও নিঃস্বার্থ আত্মসমর্পণ।